ইমানদার তো সময় হইতে পারে না, সময় হইতে পারবে না। ইমানদার তো দাবি করি আমরা সবাই, কিন্তু কাজ কিন্তু সবাই করি না, সবাই করি না। আল্লাহ রসুলের জমানায়ও কিন্তু ইমানদার সকলেই দাবি করত। আবু লাহাব উকবা সাহেবাকে ছাড়াও এই রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও কিন্তু লম্বা চূড়া মুসলমান দাবি করত, পাগড়ি টুপি করত, সবই করত, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ত, কিন্তু ইমানদার দাবি করছে ঠিক, মুনাফিকের খাতায় তার নাম উঠেছে। আল্লাহ তাআলা দরবারে আমরা সকলে প্রাণ খুলে মনটাকে উজাড় করে একবার কালিমাতান শুকর দেখে আলহামদুলিল্লাহ। কেন যে আজকে যে এখানে আমরা আসছি, এই আশাটা আর কোনো লস হবে না, লাভ হবে। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের মাহফিল। এই মাহফিলে আসলে কারো লস হবে না, লাভই হবে। আল্লাহ রসুল বলে তাদারুসুল ইলমি সাআদাতুম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া, যে রাত্রে এবং দিনের কিছু অংশ যদি তোমরা কি করো, দিনের ফিকিরে, দিনের চর্চায় থাকো, সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দিয়ে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ আলহামদুলিল্লাহ, যে অল্প কতক্ষণ দিনের মজলিসে ইলমে দ্বীন শিক্ষা করা, দিনের চর্চায় বসা, আলোচনা করা, 60 বছর নফল বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামে দিন। সুবহানাল্লাহ। তাহলে 60 বছর নফল ইবাদত বন্দেগী কোনচে আমরা করতে সম্ভব? সম্ভব। তাহলে অল্প কতক্ষণ বসলেই যদি 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামে দিয়ে, তাহলে আর দুনিয়াতে কত মাজলিস আছে, কত জলসা আছে, কোন মাজলিসে দুনিয়াবি, কোন মাজলিসে জলসা, সভা, মিটিংয়ে এরকম সওয়াবের কথা কি বলা আছে? বলা নাই। এই মাহফিলটা দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিলে বসলে আপনি আমি সব পাব। এখন যদি কেউ মন দিয়ে শোনো, যে না মন দিয়ে শোনো, সে ওয়াজ শোনার জন্য আসুক বা এমনি আসুক, একেবারে গণহারে সবাই সব পেয়ে যায়। বান্দা যখন কোন ওয়াজের দিনের মাজলিসে বসেন, ওই বান্দা আল্লাহর জন্য বসুক আর দুনিয়ার জন্য বসুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের গুনাহগুলি লেখে তোমরা চতুর্দিক দিয়ে দাঁড়াও, তাদের থেকে গুনাহগুলি রেখে তোমরা দাঁড়িয়ে যাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, গুনাহ তো এত দিনে দুনিয়ার উদ্দেশ্যে বসছে, আখিরাতের উদ্দেশ্যে, দিনের উদ্দেশ্যে বসে নাই। আমার খাস বান্দাদের সাথে তো বসছে, সাথে বসার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। এই জন্য আমরা যারা নিয়ত যদি খালেস হোক আর নাই হোক, সওয়াব ঠিক ইনশাআল্লাহ। তো এই জন্য অল্প কতক্ষণ কি বসা যাবে ইনশাআল্লাহ, বেশি লম্বা করবো না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা যারা এখানে বসছি সবাই তো ইমানদার, সবাই ইমানদার। আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, কোরআন এবং হাদিসের উপর ঈমান এনেছি, মৃত্যুর উপর একটা জিন্দেগি, ওই জিন্দেগির উপর ঈমান এনেছি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছি। যারা ঈমানদার তারাই তো দিনে মাজলিসে বসে, যারা বেঈমান কখনোই দিনে মাজলিসে আসবে না। যারা বেঈমান, মুরতাদ, ইহুদি, নাসারা, বিধর্মী, তারা কখনোই মাজলিসে আসবে না। যারা ঈমানদার তার দাবি করে তারাই তো মাজলিসে বসে।
আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে যারা, আমার উম্মতের ভিতরে যে ইমানদারেরা এখানে বসলো, আরে ভাই অল্প কতক্ষণের জন্য যদি বসা হয়, ওই বসাটা আমার আল্লাহর নিকট 60 বছর নফল ইবাদতের বন্দেগীর সওয়াব আল্লাহ পাক দান করে দিবি। ভাইরা আমার, ইমানদারের কথা যেহেতু বলছি, ইমানদারের কথা, ইমানদার তো সময় হইতে পারে না, সময় হইতে পারবে না। ইমানদার তো দাবি করি আমরা সবাই, কিন্তু কাজ কিন্তু সবাই করি না। আল্লাহ রসুলের জমানায়ও কিন্তু ইমানদার সকলে দাবি করত। আবু লাহাব উকবা সাহেবাকে ছাড়াও এই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও কিন্তু লম্বা চূড়া মুসলমান দাবি করত, পাগড়ি টুপি পরত, সবই করত, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ত, কিন্তু ইমানদার দাবি করছে ঠিক, মুনাফিকের খাতায় তার নাম উঠেছে। তাহলে ইমানদার দাবি করলেই হবে না, আমরা অনেকেই কিন্তু ইমানদার দাবি করি। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে মসজিদে গেলে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ সবই নামাজি। আর আমি যেখানে থাকি ভাই, ওইখানে 10 ভাগের 8 ভাগ বেনামাজি, 2 ভাগ হলো নামাজি। 10 ভাগের 8 ভাগ হলো নামাজি। তারা রাস্তায় বসে দাবি করে যে আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান, আমরাও জান্নাতে যাব। কিন্তু দাবি করলে ভাই কাজ হবে না, দাবির সাথে দাওয়া কাজ থাকতে হবে। আল্লাহ রসুলের জমানায় যে সাহাবীরা ছিল, ইমানদার ছিল, তারা কি আমগো মতো সহজে ইমান পাইছে? কষ্ট করে ইমান পাইছে, এমন কষ্ট না। নিজের ঘর বাড়ি ছেলে মেয়ে সব ছাড়ছে। আল্লাহ রসুল খালি কইছে, সব ছেড়ে চলে গেছে দিনের কাজের জন্য। ওই যে বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রসুল সলক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলছে, আমি কি যে আল্লাহর কাছ থেকে যে দিন নিয়ে আসছি, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? আপনি পৌঁছান নাই, আমাদেরকে করে লেখে আমাদেরকে বুঝাইয়া দিছে। আল্লাহ রসুল বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার হক আদায় করতে পেরেছি। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, এখন এই কাজ তোমাদের দায়িত্ব, এই কাজ পুরা পৃথিবীর আনাচে কানাচে এই কাজ নিয়ে ঘোরা, এই কাজ চলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াতের দায়িত্ব সাহাবায়ে কেরামের হাতে দিয়ে দিল। কারণ নবী তো আর আসবে না, এখন তো সাহাবিও নাই, যে সাহাবি আছে, তাবিও নাই, তাবিন নাই, এরকম আইতে ওলামায়ে কেরামের হাতে আসছেন। আমাদের কাছে এই দায়িত্ব আসছে, আমরা এই কাজ করতে হবে। দিনের কাজ অবশ্যই আমরা করতে হবে। যদি আজকে দিনে মাহফিলগুলা বন্ধ হয়ে যায়, দিনে দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, তাহলে বলেন তো দিন থাকবে? দিন থাকবে না। নামাজি কি থাকবে? নামাজি থাকবে না। বেপরদা বাড়বে, বেনামাজি হয়ে যাবে, সব এরকম সৎকর ঘুষখোর হয়ে যাবে, সব নাফরমান হয়ে যাবে। আর হয়েই তো গেছে। আমরা এই আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডটা একটু, আপনি হাটে বাজারে মহিলা কম দেখবেন, আপনার পূর্ব দিক বাজারগুলো আপনার ঢোকার ক্ষমতা নাই, মহিলাদের ঢোকার ক্ষমতা নাই। আরে আমি তো ছোটবেলা দেখছি কোনো মহিলা বাজার যায় নাই। বাজারে দিন যদি বলা হইতো যে জিয়ানি বউ আনবে, বাজারের দিন বাজারের উপরে আইসই না, ঠিক না বেটা? আর এখন জামাইরে কয় তুমি বিয়ত, আমি বাজার করে লই, জামাইরে করে হতাইয়া বউ গিয়ে বাজার করে নিয়ে আস। কোন জায়গায় পড়ছি আমরা, কোন জমানায় আসছি এখন বলেন? আমি আমার মহল্লা এক জায়গায় বলছিলাম যে কয়েকদিন পরে এরকম হবে যে কুরবানির গরু তোমরা কিনতে যাওয়া লাগতো না, গরু আমরাই কিনবো, আমরাই গরু বানবো, জব করবো, ধর্ম হুজমাম সাহেব জামাইরারে গরব হতাই তুই। আজকে বাজারগুলাতে ঢোকা যায় না মহিলাদের জন্য, মার্কেটগুলা ঢোকা যায় না মহিলাদের জন্য। ওই মহিলারা ইচ্ছাকৃতভাবে জাহান্নাম কামাই করতেছে, এখন যদি মহিলারা জাহান্নাম কামাই করতেছে,
বুঝতেছে না, আমরাও তো বোঝা দরকার। আমরাও তো বুঝি না, আমরা তো আমগো কারণে তো মহিলারা যায়। আমরা যদি না দিতাম তাই তো যেতে পারতো না। আমার বউ, আমার মেয়ে, আমার মা, আমি যদি আটকায় রাখতাম যে তুমি বাজার করতে যেতে পারবে না, তুমি মার্কেট করতে যেতে পারবে না, তাই কি পারতো না। আমাদের ব্যর্থতা, একজন মহিলা 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। এর ভিতরে একজন বাবা, আরে কারণ বাবা, মেয়ের বাবা, আবার আরেক দিকটা শ্বশুর, তাহলে আমি শ্বশুরও, মেয়ের বাবাও। আরেক দিকটা হলো আমি মেয়ের ভাই, ঠিক না? আর একটা পুরুষ ভাইও তো হয়, একটা পুরুষ কি হয়, স্বামীও হয়, একটা পুরুষ কি হয়, শ্বশুরও হয়, একটা পুরুষ কি হয়, অর্থাৎ তার স্ত্রী, এ মেয়েটার শ্বশুর হয়, ভাই হয়, স্বামী হয়। তাইলে চারটা তো আলামত ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য। এজন্য আমরা এই জিনিসগুলো একটু সচেতন হই, আমি নিজে একটু সচেতন হই, তাইলে সমাজ এই যে বর্তমানে বর্বরতা শুরু হয়েছে, আর যদি সামনে এরকম থাকে তাইলে কিয়ামত আর বেশি দিন, আর সময় বেশি বাকি। আমার ছেলে কিয়ামতের আলোচনা করছে, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বয়ান করছে, কিছু হয়তো বুঝছেন, সামনে কিয়ামত আসতেছে। আল্লাহ রসুলের জমানায় একজন সাহাবী ইমানদারের কথা বলতে গিয়ে একটু বলি, ইমান যে কি জিনিস ছিল, তারা ইমানের পাওয়ার যে কি ছিল। আজকে আমাদের ইমানের পাওয়ার কি? আরে আমাদের ইমানের পাওয়ার এমন পাওয়ার যে আজান হলে মসজিদে যাইতে হবে এটাও বুঝি না। আমাদের ইমানের এমন এক পাওয়ার যে আমার স্ত্রী যে মার্কেট করে আমি বলি না যে পর্দায় থাকতে হবে, এটাও বলি না। বেহায়া বনাম করতেছে এটাও বলি না। বেগায়া পুরুষের সাথে মোবাইলে কথা বলতেছে অবিরাম, সেটাও বলি না। কারণ আমি এমন কাপুরুষ হয়ে গেছি, আমি বলতেছি আমি বিদেশ আসি, বাংলাদেশে আসলে আমার বউ ফাইলে এসে, এখন আমি বাংলাদেশে আসলে আমার বউ ফাইলে এসে, আমি বিদেশে আসি, যা মন চায় তাই করো। আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, আরে তুমি তোমার স্ত্রীর জন্য ঘরে তুমি কি করো, শাসনের লাঠি লটকায় রাখো। তোমার স্ত্রীকে শাসনের জন্য তুমি ঘরে ভেদ লটকায় রাখো। আর আজকে যদি কোনো হুজুর যদি স্ত্রীকে শাসন করে, হ্যাঁ বেলা আলেম বউরে জিমের মারে, আরে দৌড়াই মারে। আরে ভাই, শাসন তো আপনি করতে হবে, যদি করে না পারেন তারপর তো আপনি বাঁচতে পারবেন যে আমি তো চেষ্টা করি, আমার চেষ্টা আমার করে যেতে হবে। শুনো আর নাই শুনো। এলে আল্লাহ রসুলের জমানার ইমানের কথা একটু বলতে গিয়া, তাদের ইমান যে কি মজবুত ছিল, তাদের ইমানের যে কি পাওয়ার ছিল, আর আমাদের ইমানের পাওয়ার কি। আবার বলি যে আমরা আখির নবীর উম্মত, আমরা অবশ্যই কি তাদের সাথে জান্নাতে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ঘুমিয়ে আছেন, রাত্রের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের যুগে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের যুগে দেখতেছেন আল্লাহ রসুলের পিছনে সে ফজরের জামাত পড়তেছে। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আলী ফজরের নামাজ জামাতে পড়েন, আল্লাহর নবী জামাত পড়াইলেন। আল্লাহর নবী জামাত পড়াইয়া এরকম মুসল্লির দিকে ফিরে বসলেন, ফিরে বসে আলীকে ডাক দিলেন, আলী তুমি এদিকে আসো। ডাকলেন, কাছে আনলেন, কাছে এনে বললেন, আলী ওই এক খাসা খেজুর আসছে তার সামনে, ওই এক টুরি খেজুর আছে, ওইখান থেকে একটা খেজুর আলীকে দিয়ে বললেন, আলী খেজুরটা খাও, আর বাকি খেজুরগুলা মুসল্লিদেরকে বন্টন করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খাইলেন, আর বাকি খেজুরগুলা মুসল্লিদেরকে বন্টন করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, উঠে দেখে তার মুখে খেজুরের যে স্বাদ, সে স্বাদ তার মুখে অনুভব হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান যখন হলো, মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। ওই সময় খলিফাতুল মুসলিমিন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আবার মসজিদে গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত পড়াইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত পড়াইয়া আল্লাহর নবী যেইভাবে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেইভাবেই বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পর একজন মহিলা এক টুরি খেজুর নিয়ে আসলেন। আলীকে ব্যাপার কি? আমি স্বপ্নে যা দেখলাম
বাস্তবে তা মিলতেছে, কারণটা কি আমার বোঝা দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রইলেন। এবার দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা হাতে নিয়ে কাকে জানি তালাশ করতেছে, কাকে জানি খুঁজতেছে। খুঁজে খুঁজে দেখেন ওই আলী এক কোণার ভিতরে। আলীকে, আলী দেখাও। আলীকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিয়া বলে, আলী নাও একটা খেজুর খাও, আর বাকি খেজুরগুলা মুসল্লিদেরকে বন্টন করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলে, আমিরুল মুমিনিন, বুঝলাম না, কিছুই বুঝলাম না। তবে একটা কথা, আপনি আমাকে একটা খেজুর দেন, আমাকে অনেক ক্ষুধা, আমাকে আরেকটা খেজুর দিলে কি আপনি পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, আল্লাহর নবী যদি তোমাকে 2টা খেজুর দিত, আমি ওমর তোমাকে 2টা খেজুর দিতাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিভাবে জানলেন? আমি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলি নাই, কারো কাছে আমি বলি নাই। আমি আপনার কাছে বললাম না, কারো কাছে বললাম না। আমি যে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমাকে একটা খেজুর দিল, বাকি খেজুর আমি বন্টন করলাম, আপনি কিভাবে সেই স্বপ্নের কথা জানলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী, একজন ইমানদারের ইমান তো চুপ বসে থাকে না। ইমানদারের পাওয়ার, ইমানদারের ইমানের পাওয়ার আল্লাহর আরশ আজিমে চলে যায়। কেমন ইমানদার আর আমরা কেমন? আমগো ইমান কি আর ওদের ইমান কি? এদের ইমান সম্পর্কে আলোচনা করলে হাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী ইমানের আলোচনা করলেন। ইমানের আলোচনা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমান কি জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইমান কি জিনিস? আল্লাহ রাসূল কয়, যেই আলী হলো ইলমের একটা দরজা, আমি নবী হলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আলী। আল্লাহ রাসূল বলে, আনা মদিনাতুল ইলম, হাযা বাবু আলীকুম, আমি হলাম একটা ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর আলী যদি বলে যে ঈমান কি জিনিস, হায় রে, আমি ঈমান সম্পর্কে কি বয়ান করব? আল্লাহ রাসূল বলে, আলী, আগামীকাল মসজিদে নববীতে তুমি নামাজ পড়তে আসবে না, ফজরের নামাজ তুমি আমার পিছনে পড়বা না। আলী কয়, আমি প্রশ্ন করলাম কি? আমার নবী করলো কি? আমি প্রশ্ন করলাম ঈমান কি জিনিস, আর আমার নবী বললেন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়া যাবে না, কারণ কি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ চলে গেলেন, রাত্রে ঘুমাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওই তালকিন দিলেন, এলান দিলেন, ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে হঠাৎ স্মরণ হয়ে যায়, আল্লাহর নবী তো আমাকে নিষেধ করছে মসজিদে যাওয়ার জন্য, আমি কেমন করে মসজিদে যাই? আবার শুয়ে পড়লেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থাকতে পারে নাই। ঘুম থেকে উঠে একটা দৌড় দিয়া আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির। আল্লাহর নবী বলে, আলী, আমি তোমাকে বলছিলাম তুই মসজিদে নববীতে আমার পিছনে আজকে ফজরের জামাত পড়তে আসবে না, তুমি কেন আসলা? আমি নবীর কথা তুমি মানলা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা মানি, আমি আপনার কথা মানি। আমি যে অনেক চেষ্টা করছি ঘুমিয়ে থাকার জন্য, আমি তো মসজিদে আসি নাই, কে জানি আমাকে মসজিদে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যে আমাকে প্রশ্ন করেছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস, আমি তোমাকে কিছু বলি নাই। আমি তোমাকে বলছি মসজিদে নববীতে তুমি ফজরের জামাত পড়তে আসবা না। আমি জানি তুমি আলী ওই ঘরে শোয়া থাকতে পারবে না, আমি আলী নামাজ
বিশ্বাস করতাম, জানতাম, কারণ তোমার ঈমান বড় মজবুত। কারণ আমি জানতাম তুমি থাকতে পারবে না। আলী তুমি তো আসো নাই, তোমার ঈমান তোমাকে মসজিদে নিয়ে আসছে, তোমার ঈমান তোমাকে মসজিদে নিয়ে আসছে। আর আমরা আজ বর্তমানে বলেন তো, আজান হইলে মসজিদে যাই না, আজান হইলে মসজিদে যাই না, মসজিদ থেকে অনেক দূর। আজান শুনতেছি, শোনার পরেও করে ঘুমাইতেছি, শোনার পরেও কাজ করতেছি। কাজটাই আমার বড়, নামাজ আমার কাছে বড় না। যারা আল্লাহর বান্দা হবে, আল্লাহর বান্দা যদি হয়, তাহলে অবশ্যই তার কাছে নামাজ বড় হবে, কাজ বড় হবে না। হয়তো যে আপনার মহল্লার মসজিদে 5 ওয়াক্ত জামাত পড়তে হবে তা কোনো কথা না। আপনি যেখানেই কাজ করেন সেখানেই জামাত পড়ে নেন। আপনি মাঠে আসেন, 2 জন আছে, জামাত পড়ে নেন। আপনি মসজিদ যেতে পারেন নাই, ঘরে আসেন, 2 জন কিনে জামাত পড়ে নেন। আমি নামাজের আলোচনা একটু মুক্তাসির করে শেষ করে দিব। ভাই, আমি নামাজের একটা হাদিস পড়েছি, আর পবিত্র কালাম থেকে যে সূরা তেলাওয়াত করেছিলাম সেটা হলো মেরাজের আলোচনা। সবে মেরাজের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছিলেন, আর ওই মেরাজ থেকেই 5 ওয়াক্ত নামাজ আনছেন। আর এই 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি। যদি 5 ওয়াক্ত নামাজের আলোচনা করি তাহলে আমার আয়াতের আলোচনা হয়ে যায়। আর মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, ওইটা করা সম্ভব না, আপনাদের ধৈর্য হবে না শোনার জন্য। যদি থাকতো তাহলে করতাম, আবার আমার গলার আওয়াজও সমস্যা, এজন্য করতাম না। নামাজের মুক্তাসির আলোচনা করি, আমার আলোচনা শেষ করব। ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী কোথায় থেকে আসছেন? মেরাজ থেকে। এই মাসে 27 তারিখে, এই মাসে 27 তারিখে আল্লাহ রাসূল মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মেরাজে গেলেন আল্লাহ রাসূল, ওইখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ। হে নবী, হে আমার দুস্থ হাবিব, আপনি আমার জন্য কোন হাদিয়া নিয়ে এসেছেন? বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তাহলে কিছু না কিছু নিয়ে যায়। তাহলে আপনি যে আসছেন দুনিয়ার জমিন থেকে, আপনি কি নিয়ে আসলেন? তখনই আল্লাহ রাসূল বলে, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার ইবাদত, আমার নেককার মুমিন বান্দার ইবাদত আপনার সামনে নজরানা হিসেবে পেশ করলাম। তখন আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কি করলেন? দোয়া করলেন। আল্লাহ রাসূলের উপর কি রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। এই দিকটা আল্লাহর নবী সুযোগ বুঝে কোপ মারলেন। কি কোপ মারলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুলের জন্য দোয়া করলেন, ওই দোয়ার ভিতরে উম্মতকে শামিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফুল, ওই হাসরের ময়দান কিভাবে করে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিব্রাইলকে বলে, জিব্রাইল জানায় দাও, আমার নবীর যারা খাস উম্মত হবে, আমার খাস বান্দা যারা হবে, প্রত্যেকের জন্য একটা বুরাকের ব্যবস্থা করে। তাইলে মাসেই তো বুরাকও পাবো। নবী জায়গায় 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 উম্মতের কথা ভাবছেন, উম্মতের কথা চিন্তা করছেন। একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবারা আমার, ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে এনেছেন কার জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য। ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ নিজ জিম্মায় আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ পাক বলে, আমি নিজ জিম্মায় তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে,
হাবিব তুমি আজকে মেরাজে আসলা, আমাকে দেখলা, জান্নাত জাহান্নাম দেখলা, আমার সাথে তোমার কথা হলো। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে কথা বলল। দৈনিক 5 বার বান্দার কথা হয় কই? নামাজে, নামাজে। আল্লাহর হাবিব বলেন, আনতা বুদাল্লাকা কান্নাকা তারা, বান্দা তুমি যখন নামাজ পড়ো, আনতা বুদাল্লাকা কান্নাকা তারা, বান্দা তুমি যখন নামাজ পড়ো, নামাজে তুমি আল্লাহ তাআলাকে দেখো। বান্দা তোমার এমন চক্ষু হয় নাই, ফাইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাক, তোমার এমন চক্ষু হয় নাই যে চক্ষু দিয়ে তুমি মাওলাকে দেখবা, যে চক্ষু দিয়ে মাওলাকে মালিককে দেখবা, এমন চক্ষু অর্জন করতে পারো নাই। ফাইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাক, বান্দা মনে রেখো তুমি যখন নামাজে দাঁড়াও, বান্দারে আমি আল্লাহ তোমাকে দেখি। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আপনি আমার নামাজের ভিতরে আমার মাওলা যদি দেখেন, মাওলা যদি দেখেন, নামাজটা কেমন হওয়া চাই, নামাজটা কেমন হওয়া চাই। এখন মসজিদে গিয়ে যদি আমার ব্যবসার কথা মনে হয়, চাকরির কথা মনে হয়, মসজিদে গিয়ে যদি সংসারের কথা মনে হয়, তাহলে হবেই তো, কারণ আমি তো মানুষ, কিন্তু অনেক কথাই মনে আসবে। ওই কথাটার সাথে সাথে ঘুরাইয়া ফিরাইয়া আবার নামাজের ভিতরে মনটা নেওয়া, এইভাবে নামাজকে চেষ্টা করে পড়া, ওই নামাজকে বলা হয়েছে মুজাহিদে নামাজ। মুজাহিদা নামাজ হলো আমার মন এদিক সেদিক যাবে, ঘুরবে, কারণ আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। ফেরেশতার কোনো গুনাহ নাই, ফেরেশতার কোনো স্ত্রী নাই, ফেরেশতাদের কোনো খায়াসাত নাই, ফেরেশতাদের কোনো এরকম খাওয়া দাওয়া কিছুই নাই। আল্লাহ যেই কাজের জন্য বানাইছে যাকে, সে ওইটাই করে। তাইলে মানুষ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ দামি। ও ভাই, তাইলে ওই নামাজ আমরা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার কোনো খোঁজখবর থাকতো না। আলীর যখন নাকি তার শরীরে তীর বিঁধলেন, তখন তীর খুলতে পারে না। সাহাবাই কেরামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর তো তীর বিঁধেছে, খোলা তো সম্ভব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার তীর খোলা সম্ভব, আলীকে বলো নামাজে দাঁড়াইতে। আলী যখন নামাজে দাঁড়াইলেন, তীর টেনে খুলে ফেললেন, খোলা হয়ে গেল। আলী বলে, তোমরা কারা? তোমরা কেন আসছো? তোমরা কি আমার তীর খুলবা? তীর তো খোলা হয়ে গেছে, তীর খোলা হয়ে গেছে, টেরও পাই নাই। কেমন নামাজ? একটা মশাই যদি কামড় দেয়, হুজুর কেন কয়েল ধরেছেন না? আপনি কেন কয়েল ধরেছেন? হুজুরের লাল বাতি যাবে। একটা মশায় কামড় দিলে আমরা কেমন নামাজ? নামাজ যদি একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ রসুল বলেন, বান্দা তুমি যদি, আল্লাহ রসুল বলেন, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। নামাজ যারা পড়েন তারা নিষ্পাপ, আপনাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক আপনাকে নামাজের মাধ্যমে নিষ্পাপ করে দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে সগীরা গুনাহ, কিন্তু সগীরা কবিরার কথা উল্লেখ নাই। ওইখানে আল্লাহ পাক যদি মাফ করে দেয়, কার কোনো খাস্তা আছে? কোনো খাস্তা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আমাদেরকে এরকম ভাবে উপমা দিয়ে বুঝাইছেন, আনতা আবদাল্লাকা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাক। এই যে হাদিস পড়লাম, আল্লাহ তাআলাকে দেখা যদি চক্ষু না হয়, আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ রাসূল বলে, আসসালাতুল খামসি ইয়াউমাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত পড়ে, তাদের কোনো গুনাহ নেই। কেমনে? মনে করেন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যা কাজকর্ম করলেন সব ইবাদত হয়ে যাবে। ভুলে কর্মে যদি গুনাহ হয়, সেই গুনার কাফফারা হবে জোহরের নামাজ। জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর, পুরা 5 ওয়াক্ত নামাজের মধ্যস্থলের গুনার কাফফারা হলো সামনের নামাজ। এরকম ভাবে সালাতুল খামস ইয়াউমাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ মাফ হলো না, এক জুমা থেকে এক জুমা পর্যন্ত পুরা সপ্তাহের গুনাহ জুমার দিন মাফ করে দেবে, এও হলো না। এক রমজান থেকে আরেক রমজান, পুরা 1 বছরের গুনাহগুলি অপর রমজানে মাফ করে দেয়।
রমজান সামনে আসতেছে, কি করবে? আরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়া তারা আশা করবে যে আমার গুনাহ মাফ হয়ে যাবে রমজানে, আর যারা নামাজ পড়েন না তারা কি রমজান মাসে গুনাহ মাফ হইব না? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তাদের জন্য বোনাস হলো রমজান, তাদের জন্য বোনাস হলো শবে বরাত, তাদের জন্য বোনাস হলো শবে কদর। আর শবে বরাতের রাত্রে মুসল্লিকে ভুইরা যাবে, 5.5 বছর নামাজ পড়ে না, শবে বরাতের গিয়া মসজিদ ভরা লাভ হবে না, কিছু লাভ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বান্দা হন, আগে আল্লাহর বান্দা হন, আগে আল্লাহর বান্দা হইতে হবে। তো ভাইরা আমার, আসলে আলোচনা যথেষ্ট করছেন, অনেক ওলামারা আলোচনা করছেন। আমি আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করেছি এর উপর সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।